আপনি কি জানেন মৃত্যুর পর প্রথম রাতটাই মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। আজ যে বিছানায় ঘুমান, কাল হয়তো সেই মানুষই কবরে একা থাকবে। যখন মানুষের নির্ধারিত সময় শেষ হয়ে যায় তখন ফেরেশতারা হাজির হয়, কেউ আটকাতে পারে না। ভালো মানুষের জন্য ফেরেশতা আসে শান্তভাবে, আর খারাপ মানুষের জন্য আসে ভয়ঙ্কর রূপে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের রূহ শরীর থেকে বের হয় যেমন কলস থেকে পানি বের হয়, সহজভাবে, কিন্তু গুনাহগারের রূহ বের হয় ভেজা উলের মধ্যে কাঁটা ঢুকানোর মতো, খুব কষ্টে। মানুষ যখন জানাজা পড়ে চলে যায়, আপনজনেরা সবাই বাড়ি ফিরে যায়, কিন্তু সে মানুষটা একা পড়ে থাকে কবরে। এই সময় কবর তাকে বলে, হে মানুষ, তুমি আমার উপর দিয়ে হেঁটে যেতে, আজ তুমি আমারই ভেতরে। কবর হয় দুই রকম, জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। এরপর আসে দুই ভয়ঙ্কর ফেরেশতা, মুনকার ও নাকির। তাদের চোখ জ্বলন্ত আগুনের মতো, কণ্ঠস্বর বজ্রপাতের মতো। তারা তিনটি প্রশ্ন করে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভুলে গেছে, নামাজ ছেড়েছে, গুনাহে ডুবে থেকেছে, সে তখন বলবে, হায় হায়, আমি জানি না। যদি উত্তর ঠিক হয়, কবর প্রশস্ত হয়ে যায়, জান্নাতের দরজা খুলে যায়, সুগন্ধি বাতাস আসে। কিন্তু উত্তর ভুল হলে কবর সংকুচিত হয়, পাঁজর একটার ভিতর আরেকটা ঢুকে যায়, আগুনের শাস্তি শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। এই প্রথম রাত থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজ, কোরআনের সাথে সম্পর্ক, হারাম থেকে বাঁচা, তওবা করা, বাবা মায়ের হক আদায়। আজ তওবা করলে আল্লাহ ফিরিয়ে দেন, কিন্তু মৃত্যুর পর আর সুযোগ নেই। ভাই ও বোনেরা, আজ আমরা ভিডিও দেখছি, কাল হয়তো এই ভিডিও আমাদের জন্য সাক্ষী হবে। আজ যদি তওবা না করি, কাল কবরে শুধু আফসোস থাকবে। হে আল্লাহ, আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।